নমস্কার, আমার আরেকটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বকখালি পৌঁছানোর পর আমরা কোন হোটেলে থাকলাম এবং তার ভাড়া কত সেটা তো তোমাদের সাথে শেয়ার করেছি। এবার কোথাও একটা ঘুরতে গেলে খাওয়ারটা কিন্তু মেন ইম্পর্টেন্ট জিনিস হয়, যেখানে আমরা প্রপার বাঙালি খাবার পাবো এবং যেটার টেস্টও ভালো হবে, প্রাইসও রিজনেবল হবে। তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর ওখানে যে কি করলাম খাওয়া দাওয়া করার পরেও সবটাই তোমাদের এই ভ্লগে আছে। তো জানতে হলে তো ভিডিওটা পুরো দেখতে হবে। আর ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিও। এই দেখো হোটেলটা মেন রাস্তার একদম উপরেই, মা শারদাময়ী হোটেল। আমরা এখন খেতে চলে এসেছি মা শারদাময়ী হোটেলে। তো তোমাদের সাথে মেনুটা শেয়ার করব। আমি আর আমার হাজবেন্ড এসেছি। তো আমরা অর্ডার করলাম হচ্ছে একটা মাটন মিল নিলাম, যার দাম 280 টাকা। আর একটা নিয়েছি হচ্ছে পমফ্রেট মাছ, মানে ওটাও মিল আছে 280। তো দেখি খাবারের কোয়ালিটি কেমন। খাবার দেখো চলে এসছে, আছে সাদা ভাত, লেবু, পেঁয়াজ, আলু ভাজা, আর এইটা একটা সবজি দিয়েছে, ওরও সেম। এখনো মাছ আসেনি, মাংস আসেনি। এসেছে দেখো ডাল, এক বাটি ডাল দিয়েছে। এখানে এক বাটি ডাল দিয়েছে কারণ কি আমরা দুজনে, তো একসাথেই দিয়ে দিয়েছে ডালটা। লাগলে ডাল আবার রিপিট করবে। চলো তাহলে খেয়ে দেখি কেমন কি হয়েছে। প্রথমে সবজিটা দিয়ে খাই। ভালোই খেতে। দেখো এটা পমফ্রেট আর ওই যে মাটন। ডালটা অতিরিক্তই পাতলা, তবে ভাত এই সব জিনিসগুলোই রিপিট করছে। পমফ্রেট মাছটা সর্ষে পোস্ত দিয়ে করা, আর ওদিকে মাটন আছে 4 পিস। তবে মাটনটা টেস্ট করে জানাবো কেমন হয়েছে। আর একটু দেখো ভাত নিলাম, একটু সবজি নিলাম, সব কিন্তু ওই টাকার মধ্যেই। আমি যেহেতু মাটন খাবো ওর জন্য আমি মাছ খাচ্ছি না, তবে মাছের একটু সর্ষে পোস্তটা একটু ট্রাই করে দেখি, আর একটু মাছ খেয়েও দেখবো কেমন করেছে। সমুদ্রের ধারে আসলে মাছ না খেলে কিন্তু জমে না। মাছটা কেমন করেছে, পমফ্রেটটা দারুণ করেছে, আর মাছটাও বেশ ফ্রেশ। এবার এই সর্ষে পোস্তর কাইটা খেয়ে দেখি। এটা কিন্তু সত্যি খুব দারুণ খেতে। ঝোলটাও কিন্তু বেশ ভালো করেছে, মানে গ্রেভিটা যেটা সর্ষে পোস্তর করেছে পমফ্রেটে, সত্যি খুবই সুন্দর খেতে। টেস্ট করে দেখলাম। আর পমফ্রেট আমি আর খাবো না, ও খাবে, যিনি হচ্ছে এখনো ফোনে বিজি, ব্যস্ত। এই দেখো মাছটা, পমফ্রেট মাছটা খুবই ফ্রেশ। এই একটা সমুদ্রের সাইডে আসার এই একটা লাভ। বিকালে আরে অনেক মাছ টাছ খাবো, ফ্রাই, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। চলো মাটনটা এরপরে ট্রাই করে দেখি কেমন হয়েছে। এবার চলো মাটনটা ট্রাই করা যাক। প্রথমে আমি 2 পিসই নিই। মাটনটা একটু ভেঙে দেখি মাটনটা সেদ্ধ কেমন হয়েছে। মাটনটা বেশ ভালো সেদ্ধ হয়েছে। দেখো এই যে পুরো ভেঙে যাচ্ছে। দেখো একটু খেয়ে দেখি কেমন হয়েছে মাটনটা। একটু গ্রেভি দিয়ে মাটনটা অত ভালো লাগলো না, ঝোলটা একটু বেশি নুন হয়ে গেছে। তবে মাছটা কিন্তু খুব ভালো ছিল। আর যতবার তুমি ভাত চাও, তরকারি চাও, ডাল চাও, এগুলো কিন্তু রিপিটেডলি দেবে, পেঁয়াজও দেবে। মাংস খাচ্ছি।
দেখো মাংসটা ভালো সেদ্ধ হয়েছে, কিন্তু একটু নুন বেশি হয়েছে, যেরকম বললাম তোমাদের। এবার দেখো লাস্টে দিল টমেটো চাটনি আর তার সাথে পাঁপড়। বেশ ভালোই খেলাম। খাবারের টেস্ট কিন্তু বেশ ভালো। তোমরা বকখালি আসলে অবশ্যই এই মা শারদাময়ী হোটেলে একবার ট্রাই করতে পারো। চাটনিটাও দারুণ হয়ে গেছে আমাদের। এখন আমরা যাচ্ছি একটু সমুদ্রের উদ্দেশ্যে। সমুদ্রে স্নান করা হলো না, কিন্তু যাই একটু দেখে আসি। কেমন লাগলো খাবার? কেমন লাগলো? খাবার খুব ভালোই লাগলো। মানে এরকম একটা জায়গা সাইডে, মানে সমুদ্র বীজ আছে মানছি, বাট মাছটাও ফ্রেশ দীঘা ছিল। আর বকখালি তো এক নয়। বকখালিতে এসে এত সুন্দর যে খাবার খেতে পারবো, ফ্রেশ মাছ, ফ্রেশ মাংস, আর খাবারের কোয়ালিটি খুবই ভালো। মানে খেয়ে খুব ভালো, মন ভরে পেট ভরে খেয়েছি। সবকিছু রিপিটেড ছিল যেরকম বললাম। চলো এবার বিচে যে দেখাই তোমাদের। তো একটু আইসক্রিম না খেলে হয় না। এই যে আইসক্রিম আমার, ও এখানে পিকনিক হয়। আমার ফেভারিট রাজস্থানি কুলফি, আর ওর হচ্ছে মালাই কেসার। এত রোদ, বাপরে। তবে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমরা সমুদ্রের দিকে যাচ্ছিলাম হেঁটে হেঁটে বালির উপর দিয়ে। তবে ওখানে যে কি করলাম আর কিভাবে কি এনজয় করলাম সেটা পরের ভিডিওতে আসবে। এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিও, যাতে তোমরা আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেয়ে যাও। আর নেক্সট ভিডিওতে আসবে এরপরে আমরা কি কি করলাম।